সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 15ই আগস্ট শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান বাজারের ট্রেন্ড অনুযায়ী যে শেয়ারগুলো সম্ভাবনাময় দেখা দিয়েছে। এই শিরোনামে আমি কয়েকটি শেয়ার বর্তমান বাজারের ট্রেন্ড অনুযায়ী আপনাদের কয়েকটি শেয়ারের নাম দেখাবো এবং বর্তমান প্রাইস কী আছে সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি আমার এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনাটি করছি, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা। তাই এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ বন্ধুরা। আমরা যে বর্তমান বাজারের ট্রেন্ড অনুযায়ী যে শেয়ারগুলো শক্তিশালী ট্রেন্ড মনে হচ্ছে এবং সম্ভাবনাময় দেখা দিচ্ছে, তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে বিডি ল্যাম্পস। গতদিন শেয়ারটি 5,09,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 224 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 2 টাকা 10 পয়সা ইনক্রিজ করেছে। বিডি ল্যাম্পস শেয়ারটি আমরা 300 দিনের মধ্যে এভারেজ কিন্তু 170 লেভেলে, 169, বর্তমানে 224। দ্যাট মিনস এভারেজ থেকে অনেক বেশি বেড়েছে। বর্তমানে পি রেশিও মাইনাস, ইপিএস মাইনাস। শেয়ারটি কিন্তু একেবারে দুর্বল মৌলভিত্তি অবস্থানে আছে। দেখুন, নেট ইপিএস কিন্তু গ্রোথ আছে, এটার একটা ভালো দিক। ডিভিডেন্ড হিস্ট্রি 10% ক্যাশ আছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু তার ভালো, 3 টাকা 11 পয়সা। এই দিক দিয়ে সেটি ভালো। নেট অ্যাসেট ভ্যালু, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, নেট অ্যাসেট ভ্যালুটাও ভালো। কিন্তু ইপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত মাইনাস থাকার কারণে সেটি মাইনাস হচ্ছে। তো শেয়ারটি লোপেট বা জাং হলেও বর্তমানে তার ট্রেন্ড লেনদেন দেখুন, ইতিপূর্বে 17,000 50,000 এসব ছিল, কিন্তু গত 3 আগস্টের পর ভালো লেনদেন হচ্ছে এবং স্মার্ট মানির অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে। এরপর আমরা যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। গতদিন আমরা দেখছি 40 পয়সা বেড়ে 47 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এটা ইন্স্যুরেন্স সেক্টরেরই শেয়ার। বর্তমানে 2 টাকা 6 পয়সা ইপিএস পজিটিভ, 22 পি রেশিও, যেটা আসবে 40 পর্যন্ত পি রেশিও আসছে। আমরা মার্জিন নীতিমালায় আসছে, আমরা শুনতে পাচ্ছি, 4 সাইড থেকে দেখতে পাচ্ছি। নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, 1 টাকা 75, চমৎকার পজিশন। ইপিএসের গ্রোথও বেড়েছে। ওভারঅল শেয়ারটি একটা ভালো ট্রেন্ড। আপনারা দেখছেন 49 টাকা 30 শেয়ারটির হাই ভ্যালু রিসেন্টে 4 আগস্ট হয়েছে। এটা এখন ক্রসের অপেক্ষায় আছে, 47-30 গতদিন। এখন এই 50 টাকার লেভেলে গেলে শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা, কিন্তু ক্লোজ ভ্যালু হতে হবে, তৈরি করবে। এরপর আমরা তৃতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে সিভিও। গতদিন আমরা দেখছি 8,77,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 183 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং শেয়ারটির আমরা 90 টাকার একটা ক্লোজ ভ্যালু ক্রসের অপেক্ষায় আছি। এই শেয়ারটি যদি 190 টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, ইতিপূর্বে যেহেতু সপ্তাহে একটা হাই ভ্যালু ছিল ক্লোজ ভ্যালু এবং 189 হায়ার হাই ছিল, এই হাই ভ্যালু ক্রস করে যদি 190 করতে পারে, তাহলে এটাও কিন্তু একটা ভালো সম্ভাবনা জাগিয়ে তুলবে বা আরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা ইপিএসের গ্রোথ কমলেও শেয়ারটি বেশ কিছু জিনিস পজিটিভ আছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 9 টাকা 13, এটা একটা ভালো দিক। ইপিএস 6 টাকা 77, এটাও ভালো দিক। এরপর আমরা যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, ড্যাফোডিল কম্পিউটার। যদিও শেয়ারটি অনেক অলরেডি 5 গুণ বেড়েছে, কিন্তু শেয়ারটি একটু ভালো ট্রেন্ডে আছে। গতদিন 3 টাকা বেড়ে 169 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি কিন্তু অলরেডি 5 গুণ ইনক্রিজ করলেও শেয়ারটি কিন্তু বড় ধরনের ভলিউম হয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা এই বিষয়টি এখনও তৈরি হয় নাই। এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে হাক্কানি পাল্প। গতদিন 1 টাকা 20 পয়সা বেড়ে 83 টাকা 30 ক্লোজ প্রাইস ছিল। আমরা দেখছি শেয়ারটির ইপিএস পজিটিভ আছে, নেট অ্যাসেট ভ্যালু 24 টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো 4 টাকা 56 পয়সা, এটা একটা ভালো দিক। শেয়ারটির ইপিএস পজিটিভ এবং যদি হাই ইপিএস না হলেও নন মার্জিনের নাই। আমরা এই শেয়ারটির জন্য আমরা দেখছি 83-50 একটা ক্লোজ ভ্যালুর
প্রয়োজন আছে। তারপর 87, এই 86, 60, এটা এই 87 টাকা উপরে ক্লোজ ভ্যালু হলে শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা এগিয়ে যাবে। তো এরপর বন্ধুরা আমরা যে শেয়ার আরও দুটি শেয়ার আপনাদেরকে দেখাবো, যেগুলো আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী সম্ভাবনা অবস্থান তৈরি করছে। বা সেই দুটোর মধ্যে একটি হচ্ছে দেশ গার্মেন্টস। আমরা গতদিন 5,29,000 ভলিউম নিয়ে 9,37,00,000 টাকা ট্রানজ্যাকশন করে 16 টাকা 50 পয়সায় বেড়ে 181 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। দেশ গার্মেন্টস আমরা দেখছি শেয়ারটি গতদিন আমরা বাই সেলে মার্কেট প্রাইসে 4,33,000 বাই প্রেশার ছিল, মাত্র 96,000 সেল প্রেশার ছিল, হল্টেড ছিল। সেটির ইপিএস পজিটিভ, ইপি রেশিও হাই, নেট অ্যাসেট ভ্যালু খুব চমৎকার 156 টাকা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে 2 টাকা 82, ইপিএসের গ্রোথ কিছুটা 7 করে কমলো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো গ্রোথ অনেক হাই, এবং শেয়ারটির ভলিউম গতদিন হিউজ বেড়েছে 1,70,80 এসব ভলিউম ছিল। হট ডেট হওয়াতে সেটির ভলিউম বেড়ে গেছে, যদিও অপলোডিং বা প্রফিট টেকিং একটা ভলিউম 8,78,000 সেই লেভেলে হয় নাই। তো বন্ধুরা, যে শেয়ারটি 150 লেভেল 60 লেভেলে অ্যাভেলেবেল ছিল, সেখান থেকে এই অবস্থান হয়েছে, অলরেডি 30 টাকা বেড়েছে। এরপর আমরা এই শেয়ারটির পরবর্তী যে শেয়ারটি লাস্ট শেয়ারটি তমিজ টেক্সটাইল, এটা খুবই ভালো পজিশনে সব দিক দিয়ে। দিন প্রতি 43 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 137 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 25p আমরা সামনে যে 40p-র মধ্যে আসতে দেবো, সেটা থেকে লোন মার্জিন থাকবে। 98 টাকা নেট অ্যাসেট ভ্যালু, আমরা ইপিএস 5 টাকা 44, ইপিএসের গ্রোথ কিছুটা কমলেও আমরা এটার ভালো অবস্থান দিচ্ছি। এটার অবশ্য একটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, এটা একটা খারাপ দিক, কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম। দিন করে 31 লাখ, পাবলিকের কাছে মাত্র 1,23,00,000। এবং এই শেয়ারটির সমস্ত কিছু ভালো অবস্থানে ছিল, কিন্তু মাঝখানে শেয়ারটির কোম্পানির শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ আছে। এছাড়া এই শেয়ারটির কোনো তেমন ব্যাড ইফেক্ট নেই। তো আমরা যে কয়টি এই লাস্ট শেয়ারটি ডোমেস্টিকের পর যে কয়টি শেয়ার নিয়ে আলোচনা করলাম, সেগুলো একটা বড় সম্ভাবনা উঁকি দিচ্ছে। আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না, আবারও বলছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।